ব্যাপারে কোনো আলোচনা নাই। আর কোরআন একখানা কিতাব আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক জানাই দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। নবীজি আপনার কাছে একখানা কিতাব পাঠাইছি, বই পাঠাইছি প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়া। জোরে বলবেন না? ভালো করে বুঝান। কোরআন বলছে পৃথিবীতে কোন মানুষ কারো সম্পদে অন্যায় ভাবে হাত দিতে পারবে না। ন্যায় ভাবে পারবে? ন্যায় কি ব্যাংকে আপনার টাকা দিচ্ছেন, ওরা গুনতেছে, যাচ্ছে, চাচ্ছে, জমা রাখতেছে। এখানে ইসলাম যেটা বলছে, যে কোনো ধর্মের বর্ণের প্যারালাইজড হয়ে পড়ে আছে, অন্ধ, ও বাজেট আসছে সংসদ থেকে, ওর বাজেট যাচ্ছে, তারপর ওর সম্পদ, ওর বাড়ি ঘর, একটি পাই যদি যতই বড় হাজি হোক, কবি হোক, বক্তা হোক, কেউ হোক, অন্যায় ভাবে যদি একটা পাই হাত দিয়ে পকেটে ঢুকে গায়ের জোরে ফ্যাটের আধারে দিনের আলোতে যদি অন্যের সম্পদ যদি পকেটে ঢুকে একটা পাই যদি হয়, আর যদি প্রমাণ হয়ে যায় যে লোকটা চোর, ইসলাম বলছে যে হাত মানুষের সম্পদে অন্যায় ভাবে হাত দিতে পারে, সেই হাত কেটে দাও। কাটা হবে না, নয় আল্লাহর আদেশ। আসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, দুই হাত, তার হাত কেটে দাও। কারণ যে হাত মানুষের সম্পদে অন্যায় ভাবে হাত দিতে পারে, ওই হাত পৃথিবীতে রাখা যাবে না। তার কথা এই জন্য অন্য কিতাব আলোচনা করেন, কোন বাধা না। কোরআনের ব্যাপারে বাধা আছে। এখন চোরের কাছে কি অনুমতি চাওয়া লাগে? ভাই চোর, না তাফসীর করবো, অনুমতি দাও। চোর কয়েছে না 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 না, ভাই মাদ্রাসার মাহফিল কালেকশন আছে, মসজিদের মাহফিল কালেকশন আছে, কয়েলে বক্তা পুলিশও কয়ে দেয় যে উনি যাও, ওই বক্তা কয়ে দিবা কব্বর হাসনের ওয়াজ যেন করে, দেশ নিয়ে যেন কোনো আয়াত আলোচনা না করে। অনেক থানা তুই লেখি দিয়েছে, অনেক কাগজটা দেখো, হুজুর কিছু কর না হুজুর, খালি কোন রকম কবর হাসনের ওয়াজ করে যাবেন। এই যে থানা লিখে দিয়ে আসছি একেবারে, আর যদি কম তাহলে বক্তা শ্রোতা সবাই বলে আমার বলে ধরি নিয়ে যাবে। এই যে লিখে দিয়েছে, ভালো করে বোঝানো। এই জন্য কোরআনুল কারীম আলোচনা করতে গিয়ে বাধা আছে, অন্য কিতাব আলোচনা করতে গিয়ে বাধা নাই। সম্মানিত ভাইগণ, আরো ভালো করে বুঝে নেন। এই পৃথিবীতে আল্লাহ পাক বিধান দিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদমকে তখন দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। দুনিয়ায় এসে চিন্তা যুক্ত হলেন। আল্লাহ পাক বলছেন আদমরে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম রে, কোনো ভয়ের কারণ নেই, চিন্তার কারণ নাই। আমি আমার পক্ষ থেকে আদর্শ দিলাম, কিভাবে খাবা, ঘুমাবা, ব্যবসা বাণিজ্য ফিরে দাও, আস্তে আস্তে তো লোক বাড়বে। তোমার কাছে বিধান দিলাম, যদি এটা মানতে পারো তাহলে যে জায়গা থেকে চলে আসছো পুনরায় সেই জায়গায় যাইতে পারিবে। আর যদি না মানো, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যদি না মানো আর যদি মিথ্যা মনে করো, তাহলে জেনে রাখো তোমাদের স্থায়ী হবে জাহান্নাম, স্থান হবে জাহান্নাম, কোনদিন সেখান থেকে বাইর করা হবে বাইর করা হবে না। ভালো করে বুঝে না, পৃথিবীতে কিছু মানুষ কত দূরে না যাই, যেটুকুন বললে বুঝবেন। আমি শুধু পঠিটা একটা বোঝার জন্য বলতেছি। পঠিটা একটা তর্জমা হলো, আল্লাহ পাক বলছেন প্রত্যেক জাতির কাছে নবী রাসূল পাঠিয়ে দিয়েছি, তারা সে জবাব দিয়েছে মানি বদুল্লাহ, দাসত্ব করো, আল্লাহর হুকুম মানো, আল্লাহর আইন মানো, আল্লাহর আইন দিয়ে বিচার করো, আল্লাহর আইন দিয়ে সংসদ চালাও, বিচার বিভাগ চালাও, ব্যাংক বিভাগ চালাও,
আর মানুষ যেগুলো তৈরি করছে আইন কানুন সেগুলো বর্জন করো। এইটাই হলো মূল তেলাওয়াতের আয়াত। আমার একটা এটা বুঝাইতে গিয়ে বুঝাইতে হবে, না হলে, কারণ কোরআনের একটা আয়াত আর একটা আয়াতের ব্যাখ্যা। কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা। পৃথিবীতে নমরুদ আল্লাহর আইন ভালো লাগে না, নিজে আইন তৈরি করে দেশ চালায়, যারা বিরোধিতা করে তার মারি ফেলায়, মানুষের বৃষ্টি চালায়, কথা বলতে দেয় না। মুসলিম ব্যক্তিরা আল্লাহর কাছে আড়ালে চোখের পানি ফেলা, কাউকে গুম করে ফেলে, কাউকে খুন করে, কাউকে আগুনে পড়ে। নমরুদকে দুনিয়ার থেকে, ক্ষমতার থেকে নামানোর জন্য আল্লাহ দায়িত্ব দিলেন কাকে? বলুন, ইব্রাহিম আলাইহিস সালামকে। এবার আসুন, ইব্রাহিম আলাইহিস সালামকে কেন দায়িত্ব দিলেন ভালো করে বুঝে না। আমরা তো নবীদেরকে মানি শুধু নামাজ, কালাম, রোজা, টুপি, দাড়ি, পাঞ্জাবি, বিবাহ, জানাজা, এগুলাতে। আমরা নবীদের পূর্ণাঙ্গ জীবন আমরা অনেকেই মানি না। প্রত্যেক নবী রাজনীতিবিদ, অরাজনৈতিক নবী একজন দুনিয়া আল্লাহ পাঠায় নাই। আজকে নবীদের চাইতেও ভালো মুসলমান আছি আমরা। টুপি, দাড়ি, পাঞ্জাবি রাখিয়ে বলি আমি কোনো রাজনীতি করি না, আমি নবীদের চাইতেও ভালো। কি ভুল বললে পারে? মনে করে যে ওটা নোংরামিটা। আর একটা কথা বলে দিয়ে যাই, বোঝার জন্য বলতেছি, গরু বছরের সাথে তুলনা দেব না, শুধু বোঝার জন্য বলতেছি। মানে মারামারি বাজার সময় গন্ডগোল, দুই গরু বাজে না, যুদ্ধ বাজে না, দুই গরু, হ্যাঁ, এক পাশে গরু আর এক পাশে বকরি বাজে কেন? মানে পাল্লার দাঁড়িতে সমান হয় না। মুরগি আর বকরি মারামারি বাজে, বলুন, গরু আর হাতি, হাতি হাতি হলে গরু, গরু গরু হলে বকরি, মুরগি মুরগি হলে। আপনার এলাকায় কোন জনসভা কোন দলের করতে গিয়ে দলীয় নেতা কোনদিন এরকম বক্তব্য দিছে, অমুককে ভোট দেন না, না অমুকের রিক্সা চলেন না, মানে দলীয় নেতারা জনসভায় বক্তব্য দিচ্ছে, এরকম দিছে নাকি দেখেন তো? যে অমুকের রিক্সা চলেন না, ভ্যান চলেন না, অয় চলবার পায় না, মানুষও রোমামারি ঠেলে দেয়, এরকম দিছে কি? এটা দেওয়ার দরকার আছে। কারণ ওই রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ওটার সমমান নয়, প্রতিপক্ষ নয়। অয় বক্তব্য দেয় আর এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে যে ও দেন না, ওই চলবার পায় না, মানে প্রতিপক্ষ সমমান হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন দ্বীনের দাওয়াত নিয়া। কালিমার দাওয়াত যখন দিলেন, নমরুদ খেপে গেল। নমরুদ বুঝতে পারলো আমার প্রতিপক্ষ আমাকে ক্ষমতার থেকে নামাতে চায়, আমার আইন চলবে না, চলাবে আর একজন আইন, একে রাখা যাবে না। শেষ পর্যন্ত আগুন ঠেলে মারবো, মারছে, আগুন ঠেলায় না, খেলাই নাই, জোরে বলুন, খেলাই নাই, মরছে না মরছে সেটা খেলাইছে তো। কি রাগ তাহলে ভালো করে বোঝে না। ফেরাউনকে ক্ষমতাতে নামার জন্য আল্লাহ পাঠাইলেন কাকে? জোরে বলুন, মুসা আলাইহিস সালামকে। আবু জাহেলকে ক্ষমতা থেকে নামার জন্য আল্লাহ পাঠাইলেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে বোঝা যায় প্রত্যেক নবী রাজনীতিবিদ, অরাজনৈতিক নবী একজন দুনিয়ায় আসে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না? পৃথিবীতে কিছু মানুষ আল্লাহর বিধান ভালো লাগে না, এরা বিধান মানেন, নমরুদ, ফেরাউন, আবু জাহেল। এখনো কিছু মানুষ আছে আল্লাহটা ভালো লাগে না, এরা নিজেরা বসিয়া দল তৈরি করে নিজের দলীয় নীতিমালা বানায়। এখানে একটা কথা বলে দিয়ে যাই, ইমানের ব্যাপারে আলেমগণ আছেন, ইমানের ব্যাপারে যদি কোনো দুর্বলতা থাকে, যতই নামাজ কালাম করেন, হজ করেন, আখিরাতে কবুল হবে না, মুক্তি মিলবে না, জাহান্নামে যাওয়া লাগবে। আর ইমানের ব্যাপারে যদি কোনো দুর্বলতা না থাকে, কর্মের মধ্যে ভুল হতেও পারে, ইচ্ছে করি করবেন তা বলি নেই, কর্ম করতে গেলে ভুল হতেও, কর্মের আরবি হলো আমল, কর্ম করতে গেলে ভুল হতেও পারে।
অনিচ্ছা সত্ত্বেও যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবে। হাল বাইতে গেলে গন্ঠন ফাল লাগতেও পারে। যে ব্যক্তি জীবনে হাল বায় নাই সে যদি বলে আমার জীবন ধন্য, আমি জীবনে গরুর ঠেলা ফাল লাগাই নাই, আরে তুই তো হালে বস নেই। হাল বাইতে গেলে গরুর ঠেলা ফাল ফাল লাগে লাগিয়ে দিয়েছে। আমি ছোটবেলায় মনে গেছি এটা বুঝি খুব সোজা, আমার পাহাড়া থেকে আপনার খাবার গেছে নাস্তা বাড়ি বসে। আমি একটু সুযোগ পেয়ে যেই মুখটা ধরিয়ে গরু কইছি ওরা তো জবাব দিচ্ছে, আমি তো আর রাখতে পারবে না, আঙুল ফেলে দিব দিচ্ছে আল্লাহ গরু একবার কিজন দিবে, গরু ভাল লাগে ফেলে নাকি কোন রকম করে গরু বলতেছে থাম থাম থাম, নাহলে আব্বা পিঠে গেলে গরু রে থাম। বুঝছেন না, ওরাও একটা ট্রেনিং এর দরকার, এখন তো হয় না। এখন হাল বেঁধে গরুর জন্য ভাল লাগে বল নেংড়ে নেংড়ে আসতেছে। আপনাদের ব্রেনে ঢোকার জন্য আমি উদাহরণ দিচ্ছি। এখন বাড়িওয়ালা আসার পরে যখন শুনছে গরুর ঠেঙত ফাল লাগাইছে, বাড়িওয়ালা কি ওই কাজের লোকের ঠেঙত কি ফালটা ঢুকি দেয়? কেন দেয় না? একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, ভুল করে ফেলেছে, কি করা যাবে? ওর সাথে রাগ হয়ে সাবধান, তোর অসাবধানতা কাজ হয়েছে, আচরণ না হয় যত্নে ভালো করিয়ে। যদি ঈমান ঠিক থাকে, অনিচ্ছা সত্ত্বেও যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়া জান্নাত দিয়ে দিবে। আর যদি ঈমানের মধ্যে ভুল থাকে, যতই নামাজ কালাম করেন, হজ করেন, কোনো লাভ হবে না, কবুল হবে না। এবার আসুন ঈমানের মধ্যে ভুল আছে নাকি খোঁজ করে দেখি। ঈমান আনতে হবে আমানতু বিল্লাহি কার উপরে? আল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবের উপর। বলেন তো বাংলাদেশে কতগুলো কিতাব? এইখানে ব্রেন গুলে না, যত দল তত কিতাব। পৃথিবীতে যত বই আছে বাংলা ভাষায় নাম হলো বই, আরবি নাম হলো কিতাব। এটাও হলো বই, বাংলা ভাষায় বলতেছি এটাও কি বই। পৃথিবীতে যত বই আছে সব বইয়ের কথা মানুষের, এই বইয়ের কথা একমাত্র কার? আল্লাহ। ভালো করে বুঝে না, তাইলে পৃথিবীতে জড়িয়ে তার দল বল নিয়ে কিভাবে চালাইবে চলবে? দলীয় নীতিমালা লিখলো, 180টা পাতা হয়েছে, একখানে সিজাই করছে। বাংলায় নাম কি? বই। আরবি নাম কি? সলিমুদ্দিন একখানা লিখছে, 170টা পাতা হয়েছে, একখানে সিজাই করছে। বাংলায় নাম কি? আরবি নাম কি? বৈশ্রণ একটা লিখছে, বাংলায় নাম কি? বৈশ্রণ একটা, বাংলায় নাম কি? আরবি নাম কি? কিতাব। আপনি কোন কিতাবের উপরে ঈমান আনছেন? সেটা যদি আল্লাহর হয় আপনার ঈমান ঠিক আছে, আর যদি সেটা জড়িয়ে হয়, সলিমুদ্দিন হয়, আপনি যতই নামাজ কালাম করেন, হজ করেন, ঢুলাদাত দেন, আপনি এখনো ঈমান ঠিক হয় নাই, আপনি এখনো মুসলমানে হন না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, 4টে রাস্তা একসাথে হয়েছে। জায়গাটার নাম কি? চৌরাস্তা, চৌরাহা, চৌরাঙ্গি, চৌপতি, চৌমুহরি, আঞ্চলিকতে এক একটা নাম এক এক জায়গায়। এক রাস্তায় মিছিল এসেছে জরিনের কেতাবে, এক রাস্তায় সলিমুদ্দিন, এক রাস্তায় বসিরুদ্দিন, এক পাশে কোরআনের। বলেন তো কোনটা ওহী? খুব ভালো করে বুঝবেন, বিরোধীতে পারেন না, নিজের পা কুড়ে মারবেন, কব্বর জায়গা দেবেন। তাহলে 4টে রাস্তার এক রাস্তায় সলিমুদ্দিন কেতাব মিছিল আসতেছে, ওখানে হাজি আছে না নেই? মুসলমান আছে না নেই? দাড়িওয়ালা আছে না নেই? টুপিওয়ালা আছে না নেই? নিয়ত করছে বোদাত অমুক মসজিদে গিয়ে জোহরের নামাজ জামাতের সাথে পড়িয়া জরিনের কেতাবের মিছিল যাবে, মিছিল শেষ করে অমুক মসজিদে জামাতের সাথে আসর পড়বে। তুই করলি কি? কোরআনের বিরুদ্ধে মিছিল করতে গেলি, নামাজ করলি জোহরের নামাজ জামাতের সাথে। তাইলে 4টে রাস্তায় 4টে, একটা জরিনের, সলিমুদ্দিন, বসিরুদ্দিন, আর একটা কোরআনের। বলেন তো কোনটা ওহী? ওহীর বিরুদ্ধে মিছিল করতেছ আর মনে করতেছ আপনার তোমার ঈমান ঠিক আছে, ওহীর বিরুদ্ধে মিছিল করতেছ। আর কোনদিন ওহীর বিরুদ্ধে মিছিলে যাব না, জরিনের সলিমুদ্দিন কেতাবের বিরুদ্ধে পক্ষে মিছিলে যাব না, কোরআনের বিরুদ্ধে মিছিলে যাব না, ওহীর বিরুদ্ধে মিছিলে যাব না, জরিনের সলিমুদ্দিন কেতাবের পক্ষে মিছিলে যাব না।
ওহির পক্ষে কোরআনের পক্ষে মিছিল করব, মিটিং করব, জীবন করব, এমন কোন কোন মুসলমান আছেন হাত তুলে দেখাইতে পারে? মুয়াজ্জিন নাই, একটা মুয়াজ্জিন নেই। আমার দিকে দেখুন, কষ্ট হয়। ভালো করে বুঝে না, এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। এবার আসুন, স্কুলের ছাত্র হাজিরা স্যার আব্দুর রহমান কি কয়? স্কুলের ছাত্র নাম রাখতেছে আব্দুর রহমান। আব্দুর রহমান কি কয়? জি স্যার। ইংরেজি কি? স্যার জি স্যার, ইয়ে স্যার। বাংলা কি? উপস্থিত। মাদ্রাসার ছাত্র স্যার ডাকে, হুজুর ডাকে আব্দুর রহমান কি কয়? লাভবাহিক। তার আগে হুজুর আমি আসি হুজুর। বলেন তো, খুব খেয়াল করে বলেন তো, লাভবাহিক শব্দটা ছোট বড় মহিলা পুরুষ যে কোনো বয়সের মানুষ বারবার লাভবাহিক লাভবাহিক করে একবারে সবাই কোটি থাকে, মুখরিত করে ফেলায়। কোন জায়গা? বাংলাদেশে যখন ওই এক কাপড় পরে আর কাপড় গাত দেয় চাদর, এখান থেকে শুরু করে লাভবাহিক লাভবাহিক। তার মানে এই জায়গাটার নাম নাকি মোটা ভাড়া। সবাই মোটা, আল্লাহ ভালো করবে। আমার দিকে দেখুন, এই মোটা পানায় একজন লোক ধরেন জন্মিছে, আপনাদের এই লোকটা কোরআনের পক্ষে ছিল, ওই ঘরে দিয়ে নামাজ পড়ছে, আল্লাহর হুকুম মতো চেষ্টা করছে চলা। কিছু পয়সা হয়েছে, বাচ্চা কাচ্চা চলাফেরা করতে পারবে, সমস্যা হবে না। আল্লাহর ঘর ঘুরিয়েছে মতো পয়সা হয়েছে। এই লোকটার উপরে হজ কি মনে হতো চিনতেই করে। এই লোকটা আল্লাহর ঘরের কাছে গিয়ে বলে, আল্লাহ মোটা পড়ায় পড়াইছো, বোধা পঞ্চগর, তোমার ঘরের দিয়ে নামাজ পড়েছি, কোরআনের পক্ষে ছিলাম, তোমার হুকুম মতো চেষ্টা করেছি চলা, আজকে সুযোগ দিয়েছ, তোমার ঘরের কাছে আসছি, আমার হাজিরাটা কবুল করে নাও। ভাই, এটাই তো হজের কথা, মূল কথা। এটা মূল বক্তব্য না হজের। জরিনের কেতাবের পার্টি যারা করে ওই দিন বাস করো, হক কথাটা বলে দিয়ে যান। সলিমুদ্দিন কেতাবের পার্টি যারা করে কোরআনের বিরোধী না পক্ষ? এই লোকটা তুই কোরআনের বিরোধী, ওই ঘরের মালিকের বিরোধী, তুই কোন এখানে হজরত গিয়ে লাভ পাইছোস, তোর তো হাজিরের জায়গা ওটা নয়। তাই জরিনের কেতাবের পানি করে তার হাজিরের জায়গা হলো জরিনের বাড়ি চতুর্মাসে গিয়ে ঘুরে আর ইয়েস কবা জানিয়ে যে মোটা ভাত থাকতে তোমার আদর্শের কেতাবের পক্ষে ছিলাম, আজকে সুযোগ পেয়েছি, তোমার বাড়ি চতুর্মাসে ঘুরতেছি, আমার হাজিরে কবুল করে ইয়েস। তুই জরিনে সলিমুদ্দিন বাড়ি নিয়ে গিয়ে তুই আল্লাহর বিরোধী, রসুলের বিরোধী, কোরআনের বিরোধী, চোখ গেল এমন হাজির আছে না? আমি কি ঠিক জায়গা হাজিরে দিতে গেছি? এই জন্য হজ করতে যাওয়ার আগেও ছিল কোরআন বিরোধী, হজ করি আসি কোরআন বিরোধী, এমন হাজি আছে না নাই? সম্মানিত ভাইগণ, এক লোক বকরির চামড়া ছিলিয়ে কুত্তের গাছ বাঁধে দিয়ে সন্ধ্যের পরে হাটক করেছে, বকরি হিসেবে বেচাইলে ধরিয়েছে সন্ধ্যের পরে। আর একটা আধা কানা কিনে নিয়েছে বকরি, তো বকরি রাস্তা ধরি যায়, পিটপিট করে হাঁটে, তা মেয়া ভ্যা ভ্যা করবে না? তারপর দিয়ে যেই দুই তিনটে কুত্তে কেউ করছে, ওগুলো তো চিনছে যে এ তো জাম্পার গাছ ধরে, আসল তো নোয়া ফেটে, বকরি তো নয়, আসল আমার এখানে জাতি। যেই কেউ করছে ঢেউ করি উঠছে, একটা এমন মারামারি বাজাচ্ছে, চিন্তা করলে কি রে বকরি মেয়া করাবার দিয়ে ঘ্যা করাবার দিয়ে মারামারি বাজে, কাল্লা ঘুরি থেকে ওরে বাপরে বাপ, এটা কিসের বকরি রে? বকরির সামনে কুত্তের গাছ বাঁধে দেওয়া। হজ করতে যাওয়ার আগে শুরু কোরআন বিরোধী, হজ করিয়া শুরু কোরআন বিরোধী, তুই সলিমুদ্দিন কেতাবের পানি করিস, জরিনের কেতাবের পানি করিস, কোরআনের বিরোধী, তুই কিসের হাজি? তুই হলো কুত্তে তো গাছের বকরির চামড়া, তুই হাজি। কষ্ট হয় আপনাদের? আমি কি ক্লিয়ার করতে পারছি আপনাদের? আমি ছোটবেলায়
তখন বেশি বুঝি না। অনেক সময় ছোট পানি টানি পেলাম না, চ্যাংড়া গেলে প্যান্ট খুলি আইলো ধুয়ে মাছ মাছি ছোট্ট পানি একেবারে ল্যাংটায় ছোট ছোট বাচ্চা। একদিন যা দেখি ছোট একটা পানির মধ্যে মাগুরের বাচ্চা ভর্তি আছে। আমি একটা দড়ি যে ফলে নিয়ে আসি ওগুলো মাইরে আসরের সময় মার কাছে নিয়ে যা দিলাম যে মা আদর করবে এতগুলো মাগুর পাক করে দিবে খাওয়া ছোট ছোট মাগুর। মা দেখে চটকে ফেলে দিয়ে দুই বেলা থাপ্পড় দিয়ে খেত দিলে যে কি দিয়েছে বাড়ি। আমার তো রাগ উঠে গেল। বাপ মারলে জবান বন্ধ থাকে, কারণ আব্বা কিছু করলে পিঠতে ধরে ঠ্যাং পাশে আঘাত দিবে। আর মা যদি পিঠে যদি একটু দূরে যাওয়া যায়, দৌড়িলে মা বেশি দৌড়িতে পারে না, রাস্তায় মাকে উল্টে হেঁটে দিবেন। আমি একটু দূরে দৌড়ি গিয়ে বললাম যে আমি মাগুর বললাম, তাও মানলি তো যাতে ভালো না। মা কাছে কারকাটে আসলি, পিছনে ঘুরি দিয়ে আব্বা দাঁড়িয়ে আছে। ওরে বাবু সিরিয়াস কপাল খারাপ আছে রে, অবদানিত। এখন পিডন বাঁচার জন্য নাটক করতেছি আব্বার কাছে। মাগুর বললাম তাও মানলো, যাতে করে আব্বা আমাকে কিছু না বললে মাকে হেঁটে দিবেন যে বাচ্চাটা মাগুর মারছে তাও মানলি। তো যেই বেশি মাগুর বললাম তাও মানলো। আব্বা মুস্তি দিয়ে আরে ভাই মারবি না বলে কি মানুষ ব্যাঙের নাড়ুয়া ব্যাংকাছি ব্যাঙের তোমার কি হালকি কাছে দিয়েছো, হালকি দেখি হয়তো একটু হাতিয়ার নাই, একটু ওই যে কাটা নাই, কিন্তু মাগুরের মতো দেখতে, মাগুরের মতো কিন্তু মাগুর না। দেখতে কেমন কিন্তু মাগুর না। বেশিরভাগ মুসলমান কোরআন বিরোধী, এদের একটু বিদেশি পাঞ্জাবি পাগড়ি, এদের আলখেল্লা দেখিয়ে মনে হয় এরা মুসলমান, কিন্তু মুসলমান না। উগলে হলো মাগুরের মতো, আর এই হলো মুসলমানের মতো। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? ভালো করে বুঝে না। এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। আবু জেহেল তার কেতাবকে প্রতিষ্ঠিত রাখার জন্য এমন অবস্থা তৈরি করলো, মক্কায় আর থাকতে পারলেন না। নবীজি সহ সাহাবায়ে কেরাম হিজরত করলেন মদিনায়। ওইখানকার বিশাল একটা ঘটনা, আমি তো মানে আজকে সেদিকে যেমন ওইটা তুলতে গেলে ওইটাই তো অনেক। আমি যে টার্গেটের দিকে যাচ্ছি সেটা হলো, আল্লাহ নবী চলে গেলেন মদিনায়, ছোট্ট একটি রাষ্ট্র কায়েম করলেন। আল্লাহর হুকুম। আরো একটা কথা বলে দিয়ে যাই, আজকের কি ওয়াজ মানবেন আপনারা? মানবেন? মানবেন? আমার কি শিওর, তার কারণটা বুঝিয়ে দিয়ে যাই। গোসল করতে গিয়ে পায়ের মধ্যে পানি ঢেলতেছেন, মাথা ভিজবে। কেন ভিজবে না? পানির ধর্ম নিচের দিকে যাওয়া, উপরের দিকে নয়। এক বালতি পানি পা ঢালছেন, মাথা ভেজে ভেজে ভালো করে বোঝান। পানির ধর্ম হলো মাথায় পানি ঢাললে পায়ে এমনি ভেজে। আল্লাহর নবী 15 বছর পর্যন্ত ওয়াজ করলেন। নবীজির চাইতে ভালো বক্তা দুনিয়া আছে নাকি? আসবে নাকি? আছে নাকি? আল্লাহ রাসূল দেখলেন আমার ওয়াজ জনগণ শোনে, বোঝে, মানে না। মানে হলো আবু জেহেল একটা, কারণ আবু জেহেল ক্ষমতায় সংসদে, এখানকার ওয়াজ সংসদে ভেজে না। আর সংসদে ওয়াজ করলে জনগণ মানে ভেজে, গ্রাম ভেজে। এখানকার ওয়াজ বাংলাদেশ সংসদে যাবে না, আর বাংলাদেশ সংসদের ওয়াজ এখানে মানতে বাধ্য। আল্লাহ নবী দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বলেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ভাইজামাত ভালো করে বুঝলেন, আল্লাহ হাবিব জানান, হে আল্লাহ আমাকে ক্ষমতা দাও, রাষ্ট্রীয় দায়িত্ব দাও। তা না হলে জনগণ ওয়াজ শুনে বোঝে, মানে না। মানে হলে আবু জেহেল একটা, কারণ আবু জেহেল ক্ষমতা। সম্মানিত ভাইগণ, হাজার হাজার আলেম ওলামা, খতিব, মসজিদে ইমাম বক্তব্য দেন, মুফাসসিরগণ সেটা মানছে না হাসিনাটা মানছে? হাসিনা যেটা করেছে সেটাই মানে, কারণ আসল বক্তব্যের জায়গা কোথায়? ভালো করে বুঝে না। এই জন্য আজকে
মুখের ওয়াজ আপনারা মানবেন না। এখানে যতই কোরআন হাদিস কই, কারণ স্টেজটা মানার স্টেজ নয়, এটা নিচে। এই জন্য ওয়াজ করতে হবে সংসদে, কোরআন হবে তার কেতাব, তখন নিয়ে জনগণ মানবে। এখন আপনি মানতে পারবেন না। ওয়াজের সংসদের মধ্যে ওয়াজ করতে হবে। বলেন তো বক্তা কয়জন লাগে? বক্তা লাগে কয়জন? 300 জন। 300 জন বক্তা লাগে, একজন সভাপতি আর একজন পরিচালক, মাননীয় স্পিকার। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে না। আরে দুনিয়া, এই জন্য ওখানে গিয়ে ওয়াজ করতে হবে। চলেন যাই, যাবেন আপনারা? যাবেন সবাই? যদি ওখানে সবাইকে যাওয়া লাগে যাবেন? যাওয়া দিবে? সবাইকে দাওয়াত দিবে? এই এলাকা এটা কি একটা না দুইটা থানা? কি কি? দেবীগঞ্জ। এই 2 থানা মিলে একটা লোককে পাঠাইতে হবে। এই জন্য একের লাঠি 10-এর বোঝা। একের লাঠি 10-এর বোঝা। একের লাঠি 10-এর বোঝা। আপনারা বুঝছেন, আমি হয়তো বুঝি নাই। সবাই মিলে লাঠি ঘাড় দিয়া একটা লোককে পাঠাই দেবে। ভাইরে, আমার এই বোঝা ঘাড় দিয়ে যা, আমার কথা কোষ, এদের দাবি নিয়ে যাই পক্ষে কথা বলছে। যদি পাঠাইতে পারেন কোরআনের পক্ষে কথা হবে। আর যদি জরিনের কেতাবের লোক যায়, সলিমুদ্দিন কেতাবের লোক যায়, তাহলে কোরআনের কথা হবে না জরিনের কেতাবের কথা হবে? বলুন। আর জীবনে ভুল করব না, ওহির বিরুদ্ধে আর কোনোদিন সাপোর্ট দেব না। একটা হলো খালি সই, আর একটা হলো সই দিয়ে সিল। কোনটা মূল্য বেশি? আপনি তো সিল করে দিলেন। আল্লাহর কালাম আর জরিনের কেতাব, সলিমুদ্দিন কেতাব, এগুলার প্রতিযোগিতা হয় কয় বছর পর পর? 5 বছর পর পর। আল্লাহ পাক বলছেন এরকম কিছু মানুষ আছে 5 বছর নামাজ পড়ে ইন্নাল্লাযিনা আমানু, দৌড়ি গিয়া সময় হলে সুম্মা কাফারু, আবার দৌড়ি গিয়ে 5 বছর সুম্মা আমানু, আবার দৌড়ি গিয়ে সুম্মা কাফারু। কথাটা বারবার। সুম্মা মানে অথবা, ইংরেজিতে রিপিট, বাংলা কি অথবা, আরবিতে সুম্মা। হ্যাঁ, আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা নামাজ পড়ে অতঃপর সুম্মা দৌড়ি দিয়ে আবার কুকুরি করে, আবার বাড়ি আসিয়ে সুম্মা মানু, আবার 5 বছর আল্লাহু আকবার। এরকম ইমানদার আছে না? আল্লাহ পাক জানান, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক ইমানদাররা মুশরিক। অনেক ইমানদাররা কি? জলম মুশরিক। কান পেতে শুনে নেন। নামাজ পড়ে, রোজা করে, কোরআনের বিরোধী, জরিনের কেতাবের পানি। এই লোকটা কি ইমানদার না মুশরিক? এই লোকটা হলো মুশরিক। ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ। কষ্ট হয়, ভালো করে বুঝুন। তাহলে আল্লাহর কিতাব বাদ দিয়া জরিনার কিতাবের পাটি করে নামাজও পড়ে। এই লোকটা আল্লাহর সাথে শিরক করলে যে আল্লাহ যা বোঝে জরিনাও তাই বোঝে, সলিমুদ্দিনও তাই বোঝে। এই লোকটা হলো মুশরিক। এই লোকটা কি? এই মুশরিক কোনদিন নাজাত পাবে না। ভালো করে বোঝা না, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ পাক জানেন নিশ্চয় যারা আল্লাহর নামে মিথ্যা বানায়, এই যে চলতে পারে না ডাইরেক্ট কোরআন আমার বিরুদ্ধে আপনারা কিছু অনিয়ম ভাবে করতে পারবেন, করলে করতে পারবেন, কিন্তু আপনি খোঁজ করে দেখুন আমি ভুল করে বলছি নাকি আল্লাহ আপনি দিয়ে জিজ্ঞেস করেন একটার মূল বক্তব্য। সম্মানিত ভাই বোন, আমার দিকে দেখুন, আল্লাহ পাক জানান ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আল্লাহর নামকে মিথ্যা বানায়। একটা হলো শহীদ আর একটা হলো শহীদ সিল দিয়ে শহীদ, কোনটা শক্তি বেশি? আপনি সিল দিয়ে দিলেন জরিনের কিতাব যে এটাই উপযুক্ত, আল্লাহ তোমার কোরআন এই যুগে চলতে পারে না, জরিনের কিতাব যে উপযুক্ত বানাইলেন। আল্লাহ পাক বলছেন অহংকার করে কম অহংকারে কাজটা করছে, কোরআন বাদ দিয়ে জরিনের কিতাব ধরার কেউ নেই। আল্লাহ বলছেন এদের জন্য আসমানের দরজা খোলা হবে না, এরা কোনদিন জান্নাতেও যাবে না। সুসের ছিদ্র দিয়ে সুইয়ের যেটা ফুটে আছে ওটি দিয়ে শুতে দেই, ওটা দিয়ে যেমন কোনদিন উর্জাপাত করবে না। যারা আল্লাহর আদর্শের বিরোধী যতই নামাজ কালাম পড়ুক, এরা কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। ভালো করে বুঝে না, আপনার এলাকায় ছোট বাচ্চা আছে না নাই? কে বলি হাটে আছে না? আমি এই বয়সে একটা ছোট পাইছি, খুব মজা। মানুষ জিজ্ঞেস করে এটা আছে, মানুষ জিজ্ঞেস করে হুজুরকে নাতি নিবেন, নাতি এটা আমার ছেলে। আমি কত খাতি করি পাইছি এটা। তার মানে আমার বড় স্ত্রী গেল পহেলা বৈশাখের দিন গত রাত্রে মারা গেছে। ও অসুস্থ ছিল ক্যান্সারে, তার আগে অসুস্থ থাকে আমি পরে বিবাহ করছি। তার ছোট রাত্রে যত রাত্রে যাই তুরবুর করে বিছনে তুলতে আওয়াজ পাওয়া একেবারে পাঞ্জাবি নাই যদি কোনো দেশে জীবনে অনেক ব্যথা বেদনা ভুলে যাওয়া যায়। এখন বাপ মারা যাওয়ার ব্যথা কখন, স্ত্রী মারা মা মারা যাওয়ার ব্যথা কখন, স্ত্রী মারা যাওয়ার ব্যথা কখন, মাটি দিয়ে 10 হাত পাশাইতে পারি না, শরীর যেন দুর্বল হয়ে গেল, দাঁড়িয়ে থাকতে পারি না, পড়ে যাওয়ার ধরছিলেন, পরে ধরাধরি করে লোকজন নিয়ে আসে, আমার শরীর ভিজে গেছে। আরে খাইতে বসলে আজ মনে করলে খাইতে পারি না। সম্মানিত ভাই, এখন বাচ্চা আপনার খাইতে বসছেন, আপনি ডিমের কুসুম খান, মাছের ডিম খান, পুষ্পুস করে খায়, বাপের কত আনন্দ। থাকতে থাকতে পাশা ভাড়াস করে উঠছে, কি হলো? পায়খানা করে ফেলছে। কি করছে? কথা বল, পায়খানা করে ফেলছে। এখন এই যে ডিম উল্টি দেয় মহিলাগুলো, বেগুন ভাজি উল্টি দেয়, এরকম সোজা কান দিয়ে এরকম ধরে নাকি বাস্তার না, ওখান দিয়ে কেবি ফেলে দিই পায়খানা দিয়ে মাঞ্জে নিয়ে ওখান দিয়ে বেগুন ভাজি তুলে ধরতেছে। খাবেন কেন? খাবেন না কেন? খাবেন পায়খানা ফেলাইছে, গ্রাম ভাষায় কম, গ্রাম ভাষায় কম ভু ফেলাইছে, মানছে না, তারপরে খাবেন না কেন? রুসিয়ার কুলায় না যতই বাংজু যে হাতিয়া
10টার সময় আল্লাহর বিরুদ্ধে সিল দিলেন, হাত দুখানে আল্লাহর কাছে কতগুলো নাপাক বানাইলেন, ওই যে হাত দিয়ে উজু করে যখন নামাজ পড়লে মুনাজাত করলে এগুলো কবুল করতে আল্লাহর কেমনে রুচি হয়। সম্মানিত ভাই বোন, ভালো করে বুঝে নেন, এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। ভাইরা আমার, কোরআনুল কারীম না বোঝার কারণে আজকে এতটুকু পিছিয়ে। আমরা যখন ছোট ছিলাম খুব ভালো করে বুঝবেন, পিসাবের আসতো, পিসাবে সব করতো, হেইয় হইয় করি জেকের আকাশকার করিয়ে রাত কাটে দিয়ে সকালবেলা খিচড়ে দিত, মারামারি জড়াজড়ি, সারা রাতের বাসিয়ে খিচড়ে গিয়ে খায়া, উজু থাকতো না, পাতা ডাইরে খায়া, খালি ফসফস করিয়ে হাওয়া বার হতো, ঠান্ডা খায় আবার ডাইরে খাওয়া গেছিল। আপনার এই খিচড়ে কেউ খাইছেন কিনে সারা রাতের ঠান্ডা খেতে? সেখানে কোরআনের আলোচনা 10 গুণে মানুষ, 10 গুণে মানুষ, 10টাই তা বলবো না, 10 গুণে মানুষ, কিন্তু একটা ইসলামী দল কোরআন বুঝিয়ে পড়তে হবে, কোরআন মানার জিনিস, অফিস আদালত সংসদ গোটা জায়গায় মানতে হবে, কোরআন বুঝতে হবে, তাফসীর শুনতে হবে। এই একটা দলের অবদানে আজকে গোটা দেশে কোরআনের পক্ষে লোক, কোরআন বুঝিয়ে কোরআনের পক্ষে লোক এসে গেছে। আমি বলতে আমি বলবো না সেটা কোন দল, সেটা আপনারাই বলেন। সেটা কোন দল? এবার একটা ওয়াজ আর একটা কথা শুনে নেন। আল্লাহর নবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, আবু জেহেল ওতবা সাইবা আবু সুফিয়ান শোনে, শোনার পরে জিজ্ঞেস করছিল, রে আবু সুফিয়ান, মুহাম্মদ যা পড়ে এটা শুনে তোমার কি বুঝতেছে, বুঝে আসতেছে, কি বুঝতেছ? আবু সুফিয়ান বলছে, আবু জেহেল, মুহাম্মদ যা পড়ে এটা শুনে আমার যেটা বুঝে আসলো, এই মুহূর্তে যদি এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করি, এমন একদিন আমাদের সামনে আসবে, আমাদের মাথা মাটির মধ্যে আশ্রাইতে হবে, গোয়ালের মধ্যে ঠেকে যাবে। তার কারণ আবু জেহেল, মুহাম্মদ যা পড়ে এটা শুধু তেলাওয়াতের জিনিস না, এটা যে সংবিধান, এতে কোনো সন্দেহ না। আবু জেহেল বুঝলো, ওতবা সাইবা বুঝলো, আবু সুফিয়ান বুঝলো যে এটা সংবিধান। আজকে নামাজ পড়ি, রোজা করি, মুসলমান হইয়াও, হজ করিয়াও অনেক মুসলমান বুঝলো না, মানতেও চায় না যে এটা সংবিধান। এরকম মুসলমান আছে না? এই আমার ভালো করে বুঝান। আমি এবার একটা আয়াত করবো আপনাদের সামনে, লোড নিতে পারবেন কিনা আল্লাহ জানে। করবো নি? সূরা তাওবা, কোরআনুল কারীমের 114টা সূরা, 113টার পূর্বে বিসমিল্লাহ। আর এই বদমাইশদের কথা আলোচনা করতে গিয়া একটা সূরার সামনে আল্লাহ রাগের খেলায় বিসমিল্লাহ দেয় নাই। কোন সূরা? এই সূরার মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ পাক জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া আইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। হাফেজ ভাই আছে, এছাড়া ভাই আছেন হাফেজ সাহেব, সূরা তাওবা হাফেজি বাদশার ছাত্ররা আছেন, 10 পড়া কারণ মুখস্থ নেই বা হয়নি করো না, কারো 10 পড়া হয়নি না হোক। এইখানে আল্লাহ পাক বলছেন, ও বিশ্বাসীরা, কার ডাক দিছে? মানে ইমানদার, আরবি ইমানদার, বাংলা কি? বিশ্বাসী। ও বিশ্বাসীরা, তোমরা শুনে নাও, তোমাদের বাপ, তোমাদের ভাই, কে কে? বাপ যতই কোক বলে মোর বেটা দৃষ্টি, অস্বীকার করার বুদ্ধি নেই, কারণ তার রক্তে তৈরি। ভাই যতই কোক তুই মোর ভাই নস, কারণ সে তার সহোদর ভাই। ভাই রাম, আল্লাহ পাক বলছেন, তোমাদের বাপ, তোমাদের ভাই যদি কোরআনী আইনের পক্ষপাত দিয়ে, কোরআনের পক্ষপাত দিয়া
সলিমুদ্দিন বসিরনের কেতাবের পক্ষে যদি ভোট দাঁড়ায়, খবরদার তোর বাপ অথবা ভাই হওয়ার কারণে তাকে সাপোর্টটা ভোটটা দেশ না। তোর বাপ যদি হয় তাও দিবার পাবো না। যদি দেশ তোমরা যদি এটা করো, যদি যাও তোমার বাপ মনে দাঁড়াইছে কি করি, কি করি ভাই দাঁড়াইছে কি করি, যদি যাও যারা দেয় ওই লোকগুলি হলো জালে। কারণ বাবার তাগত আছে যে আমি কোরআনের অপব্যাখ্যা করলাম। ভালো করে বুঝে না। এইবার বলেন তো ভোট কোন ভাষা? ইংরেজি। বাংলা কি হবে? সমর্থন। আরবি কি হবে? না, এই জায়গাটায় ভুল করি ফেলাই। আরবি হলো আমানত। নিশ্চয় আল্লাহ আদেশ করতেছেন ইয়ামুরুকুম, তোমরা দাও আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা, এটা তাকে দাও যারা এটার উপযুক্ততা রাখতে পারে, ঈমান আছে, আমল আছে কোরআনের পক্ষে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা। জোরে বলবেন আল্লাহু আকবার। ভালো করে বোঝা না, এই জন্য কোরআন প্রেম করতে এবং বুঝতে হয়। এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য নবীজি চলে গেলেন মক্কা থেকে মদিনায়, ছোট্ট একটি রাষ্ট্র কায়েম করলেন। নবীজি চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরামগণ চলে যান, ব্যবসা বাণিজ্য করতে দেয় না, বাড়িতে বের হতে দেয় না। আব্দুর রহমান বিন আউফ একজন ব্যবসায়ী, বড় সাহাবী, ধনাঢ্য ব্যক্তি, দোকানগুলো তালা দিয়া ওই চাবি টাবি নিয়ে রওনা দিচ্ছেন মদিনায়। 550 কিলোমিটার পায়ে হেঁটে, তখন তো রাস্তা ছিল না, পাহাড় ঘুরে ঘুরে। হজে যারা গেছেন তারা জানেন তো পাহাড় কাটি সোজা করছে রাস্তা। ভাই আমার আবু জাহেল বলছে কোথায় যাচ্ছ? বুঝছি আমি যে মদিনায় চলে যাচ্ছি, তোমার ব্যবসার দোকানের চাবিগুলো আমাদেরকে দিয়া দাও, নাহলে যাইতে দেব না। বলে নাও। বিশাল ব্যবসায়ী, যিনি কেউ তার কাছে আসলে সাহায্য চাইলে কমপক্ষে একটা উচ্চত পরিমাণ বোঝা উঠতে পারে, সব দিয়ে দিতে যা ধরি না। এই চাবিগুলো তাদের দিয়ে দিল, নিতে দিল না। এবার বলতে তোমার হাতে উঠলে কি যে কিছু খাদ্য আছে, রুটি, কিছু খেজুর, মক্কার খাদ্য খেজুর মদিনায় নিয়ে যেতে দেবো না, এগুলো দিয়ে দাও। যে নাও। হাতে ওটা কি বলে? একটু পানি আছে, রাস্তায় পানির প্রয়োজন, মক্কার পানি মদিনায় দিতে দেবো না, পানির মশকটা টানি নিল, দিয়ে দাও। এবার শূন্য হাতে রওনা দিলেন মদিনা। কিছু দূর যায়, রাত্রে তো চলতে পারে না। 19 দিন পর্যন্ত একটা পানি, একটা দানা পর্যন্ত ভিতরে যায়নি। 19 দিন পর্যন্ত হাঁটে হাঁটে, আর শরীর চলে না। শুধু দিনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য মানুষের আইন আর মানতে রাজি না। এই সাহাবী 19 দিন পর্যন্ত অনাহারে, বেশি আর চলতে পারে। যা দেখে মদিনায় নবীজি কয়েকজন লোক সাহাবী নিয়ে খেজুর খাচ্ছেন। ওখানে খিদার তাড়নায় দৌড়ে গিয়ে বসে খপ খপ করে খাচ্ছেন। আল্লাহ রসুলকে বাকি সাহাবীরা বলতেছে, দেখেন কিভাবে তালা হয়ে গেলে খাচ্ছে। রাসূল বললেন তাকে খাইতে দাও। খাওয়ার পরে একটু ঘর করে পানি টেনে খাইয়া আল্লাহ তুলে দেখে আল্লাহর নবী বসা। বললেন, নবীজি আমি আপনাকে দেখি না, আমি দেখতে পারি না, মাফ করে দিবেন। আল্লাহ নবী বললেন, তাতে সমস্যা নাই, তুমি যত কষ্ট করে এসেছ। সম্মানিত ভাইগণ, 19 দিন পর্যন্ত না খেয়ে তবু ইসলামের পক্ষ বাদ দেয়নি। আল্লাহ নবী আরেকদিন সাহাবায়ে কেরামগণকে কয়েকজনকে নিয়ে মক্কা মদিনা থেকে কোন এক জায়গায় যাচ্ছেন। কয়েকজন সাহাবীর সাথে কান পেতে শুনে নেন।
হঠাৎ করে আল্লাহর নবী কান্নায় যেন হালকা করে দুর্বল হয়ে পড়লেন। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি কোন সমস্যা হলো নাকি? কারণ কোনো মনে করলো নাকি? আপনি কান্দেন কেন? আল্লাহ নবী বললেন, হ্যাঁ আমার ভাইদের কথা আমার মনে পড়েছে। কার কথা? আমার ভাইদের কথা। কে আপনার ভাই? বলছে আমরা তো আপনার সাহাবী, আপনার সাথে আছি, আমরা তো আপনার ভাই। বলছে না, তোমরা আমার ভাই নও, তোমরা আমার সাহাবী। তাই বলে তাদেরও মর্যাদা কিন্তু কম নয়। আমার ভাই হলো তারা যখন আমি দুনিয়ায় থাকবো না, অভিভাবকহীন হয়ে আমার অনুসারীরা, আমার দিনের অনুসারীরা অভিভাবকহীন হয়ে যাবে। কোরআনের পক্ষে থাকার কারণে, আমার আদর্শের পক্ষে থাকার কারণে, আল্লাহর আদর্শের পক্ষে থাকার কারণে তাদের উপরে নানা ধরনের নির্যাতন হবে, মিথ্যে মামলা হবে, গুম করে দিবে, জেল খাটাবে, ফাঁসির মধ্যে ঝুলিয়ে দিবে। তোর অভিভাবকহীন হয়ে তারা ব্যথা বেদনা নির্যাতন সহ্য করেও আমার আদর্শ, আল্লাহর আদর্শের পক্ষপাত দিবে না। ওই ওই লোকগুলা হলো আমার ভাই। সম্মানিত ভাইগণ, তাহলে আমরা কার ভাই? কার ভাই আমরা? রসুলের ভাই। আপনি রসুলের ভাই হবেন না দুনিয়ার কোন নেতার ভাই হবেন? কোরআন বিরোধী হবেন না কোরআনের পক্ষ হবেন? আপনার সিদ্ধান্ত আপনি নেন। আর একটা কথা বলে দিয়ে যাই, ভাইরা আমার, কোন ব্যক্তি মারা গেছে 10,000 টাকা 1 লাখ টাকা ঋণ রেখে মারা গেছে, 1,000 টাকা 500 টাকা ঋণ রেখে মারা গেছে, লোকটা মরে গেছে। লোকটার পক্ষ থেকে তার বেটা, ভাই, আত্মীয় স্বজন এবার কেউ দিল না। এবার যদি তার কোন বন্ধু বান্ধব যদি 1,000 টাকা পরিশোধ করে, লোকটা কি আখিরাতে মুক্তি পাবে না? না পাবে? পাবে না। কিন্তু এমন এক গুনাহ যদি নিয়ে যান যেটা দুনিয়ার কোন মানুষ কানলেও মাফ হবে না, কোরআন খতম করলেও মাফ হবে না, সেটা হলো জরিনারি কেতাবের পক্ষে থাকিয়া, সলিমুদ্দিন কেতাবের পক্ষে থাকিয়া শিরক করে যদি আপনি মারা যান, এই মুশরিক হয়ে যদি মারা যান, দুনিয়ার কোন মৌলবি, দুনিয়ার কোন মানুষ যদি আপনার জন্য দোয়া করে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, আপনার মুক্তি মিলবে না। মুশরিক হয়ে যদি মারা যান। এই জন্য কোরআন কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। আজকের দুনিয়া হলো গোলাকার, এই জন্য রাত হয় দিন হয়। লাশামসিয়াম বাগিরাহা আন্তদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আমেরিকায় এই রাত দিন হয়, আমাদের এখানে রাত হয়। আমেরিকায় আমাদের এখানে দিন হয়, আমেরিকায় রাত হয়। এটা ঘুরে সূর্য আজকে যে জায়গায় উঠছে, পৃথিবীর শুরু থেকে সেই জায়গার কোনোদিন উঠে নাই। আজকে যে জায়গায় উঠছে, আগামীকাল সেই জায়গায় উঠবে না, নতুন জায়গায় উঠবে। প্রত্যেক দিন নতুন নতুন জায়গায় উঠতে থাকবে। এক জায়গায় কোনোদিন 2 দিন সূর্য উঠবে না। সম্মানিত ভাইগণ, এই সূর্য একদিন থেমে যাবে। এই সূর্যটা পড়ে দেখেন, সূর্যের গতি শেষ হয়ে যাবে, আলো শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, ইসরাফিল সিংহে ফু দিয়ে দাও। যখনই সিংহে ফু দিবেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। গোটা দুনিয়া কাঁপা শুরু হয়ে যাবে। জমিনের নিচে মণিমুক্তা সোনা দানা সব উগলাইয়া দেবে। একে অপরকে জিজ্ঞেস করবে, কাঁপে কেন, স্থির কেন হয় না? কেউ তার কোন জবাব দিবে না। সম্মানিত ভাইগণ, এবার আল্লাহ পাক জানায় দিয়েছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস
ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আরেকটা কথা বলে দিয়া যাই, সূরা বাকারার মধ্যে আছে ওয়া মান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম ফিদ দুনিয়া খিজয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ পাক জানান তার চাইতে কে বড় জালেম। তার মানে ওই লোকটা সবচাইতে বড় জালেম। কান পেতে শুনে নেন, আল্লাহ বলছেন তার চাইতে কে বড় জালেম। কারণ ওই লোকটা সবচাইতে বড় জালেম যে লোকটা আল্লাহর ঘরে আল্লাহর কিতাবের আল্লাহর কোরআনের আলোচনা করতে গিয়ে বাধা দেয়। সবচাইতে কি জালেম। আল্লাহ পাক জানেন যারা আল্লাহকে ভয় করে না, মানুষের কিতাবের পানি করে কোরআনের বিরোধী, এই লোকটা মসজিদে আসা ঠিক না। তুই যে মসজিদে তুই যে কোরআনের বিরোধী, তুই জলিনের কিতাবের পক্ষে, তুই মসজিদে কেন? সোজা হালাত। কিন্তু আজকে তো বেশিরভাগ মসজিদে ওরাই, আর শেষ পর্যন্ত মসজিদে স্পষ্ট আলোচনা করলে ইমামের চাকরি যায়। সম্মানিত ভাইবেন, মুয়াজ্জিনের বেতন দেয় 2000 3000, যে যুগে 500 টাকা নিচে লেবার পাওয়া যায় না, সেই যুগের মুয়াজ্জিনের বেতন দেয় 1500 2000 3000। 3000 টাকা মাস হলে কত? 500 টাকা দিন হয় 500। কমপক্ষে 15000 টাকার নিচে মুয়াজ্জিনের বেতন দিলে ওই মসজিদের কমিটি এবং মুক্তাদিদেরকে আখিরাতের ময়দানে জালেমদের কাতারে দাঁড়ায় হিসাব দিতে হবে। একটা শ্রম নিচে মজুরি দেয়নি, তাই বলে ভুল বুঝবেন এই মসজিদের মুয়াজ্জিন কে আমি চিনি না। বুঝছেন না? আমার কাছে একদিন একটা কাজ ছিল, হুজুর আপনার কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসার জন্য আসছি। কি প্রশ্ন? তাহলে আমার মসজিদের মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়া যাবে কিনা শোনার জন্য আসছি। আমি বললাম পিছনে না পড়েন সামনে পড়বেন, পিছনে পড়বেন কেন? বলে শোনার জন্য আসেন। কি হয়েছে বলেন? বলে আমার মসজিদের মুয়াজ্জিন মসজিদের সিমেন্টের বস্তা বেঁচে গেছে, ওর পেছনে নামাজ পড়া যাবে কিনা? তাহলে সিমেন্টের বস্তা বেঁচে গেছে, ওর পিছনে নামাজ পড়া যাবে কিনা সেটা শুনবে আসছেন। তাহলে হ্যাঁ সেই জন্য আসছি, ওর পিছনে নামাজ পড়া যাবে কিনা শোনার জন্য আসছি। বেতন কত দাম? বলে 1300 টাকা মাস। তাহলে যাবে 1300 টাকা মাস দিয়ে প্যানের মধ্যে মাইকটে বেঁচে খাই নাই, ফ্যান খুলি বেঁচে খাই নাই, ইট খুলি বেঁচে খাই নাই, টাইলসের কার্টুন বেঁচে খাই নাই। এটাই তো ধন্য। আরো কি কত আকুল করে আসছে। কি বদের বদ রে। আর একদিন দাদি ঝগড়া লেগছে। কিসের ঝগড়া? বলে আমার মসজিদের মুয়াজ্জিন ফজরের আযান দিয়ে যা গোসল করিয়েছে। তুই ধরছি কয়েকজন মুক্তাদিকে কিনে বললো, বলে একটা কথা পাবেন না, 2000 টাকা বেতন দেন, বাচ্চা দুইটে, মাও আছে, স্বামী স্ত্রী, আমার 5 জন মানুষ, এখানে গিয়ে দিয়ে চলবে পাও না। রাতের মধ্যে আলুর ট্রাক, ভুট্টের ট্রাক এগুলো লোড দিয়ে যাও, এগুলো লোড দিয়ে দিয়ে পয়সা কমিয়ে দিয়ে সংসার চালাও। এখন রাত্রে ফিরতে 2টা বাজে 2:30 বাজে, এখন আসিয়ে গোসল খরচ হয়েছে, এখন উঠতে দেরি হয়েছে। যদি গোসল করে আধার 2 মিনিট দেরি হলে তোমরা এলাকা ভ্যাক ভ্যাকাইবেন, সেই জন্য আধান দিয়ে গোসল করিয়ে যাবে। কি বদের বদ দিকে আমার কষ্ট হয়। ভালো করে বুঝান। এই জন্য কোরআন কারীম পড়তে এবং বুঝতে হয়। এবার আসুন, অনেকে ফতোয়া জিজ্ঞেস করে, হুজুর ইমামতি করি পয়সা নেওয়া যাবে কিনা? অনেক বলতে আবার ফতোয়া দিয়ে বলে না যাবার নাই, আমিও বই যাবার নাই, কিন্তু আমি আবার নেই। আমি 37 বছর হাট এই টার্মিনাল করছি। আল্লাহ মানে অহংকার না, আমি ওখানে 12টায় আলোচনা শুরু করি, 11:30 লোকজন রেডি, মোটামুটি 1:20 পর্যন্ত 25 পর্যন্ত আলোচনা করি। এসিও পরিবেশ ভালো, কোনো সমাপনী গ্যাদারিং নেই। আর ওখানে যারা নামাজ পড়ে, যারা মাদ্রাসা না পড়লে ওরা মোটামুটি কোরআনের আইডিয়া, ওদের 37 বছরে একটা, যারা বেঁচে আছে মরে গেছে তারা তো বেঁচে, যারা বেঁচে আছে একটা আইডিয়া হয়ে গেছে। এখন
ইমামতি করে পয়সা নেওয়া যায় না, আমিও কই যায় না, কিন্তু আমি নেই, যতক্ষণ পায় দেয় দেয় নেই। এখন প্রশ্ন হলো যে আমি ফতোয়া দেই নেওয়া যাবে না, আবার আমি নেই কেন? কথাটা বোঝে। ইমাম হলো আরবি শব্দ, বাংলা কি? নেতা। ভালো করে বুঝলাম, এই কোরআন 24 ঘন্টায় 5 বার তেলাওয়াত করা ফরজ। কয়বার? সেটা আপনি হালবাড়িতেও করতে পারবেন, ঘরের ভিতরেও করতে পারবেন। নিয়ম হলো মসজিদে গিয়ে টাইম পেলে, টাইমের কারণে, সময়ের কারণে, কোনো না কোনো কারণে আপনি যে কোনোখানে তেলাওয়াত করলে হবে। কিন্তু একদিন আপনাকে জোহরের সময় যে কোনোখানে পড়লে হবে না, এক জায়গায় একত্রিত হওয়া লাগবে। সেখানে 1-1.5 ঘন্টা কোরআন শুনতে হবে, কিসসা কাহিনী শুনলে হবে না। ওই যে পীরের কিসসা দিয়ে ওয়াজ যদি কেউ করে, খুতবা দেয়, ওই মসজিদে নামাজ হবে না, ডাইরেক্ট কোরআন হওয়া লাগবে। এখন খুতবা দিতে গিয়া, কোরআন শুনতে গিয়ে, নামাজের আগে কোরআন শোনা ফরজ 1-1.5 ঘন্টা। এই কোরআন শুনতে গিয়া আল্লাহ পাক 2 রাকাত নামাজ কমায়া 2 রাকাত করে দিয়েছেন। 4 রাকাত কমায়া 2 রাকাত, তাহলে কয় রাকাত নাই? 2 রাকাত কমে গেল। ভাইরা আমার, এবার কোরআন শোনাবে কে? কোরআন শোনাবে মেম্বার, কোরআন শোনাবে চেয়ারম্যান, কোরআন শোনাবে পার্লামেন্টের মেম্বার, ওসি সাহেব, ডিসি সাহেব, এসি সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রেসিডেন্ট সাহেব, প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, এরাই কোরআন শোনাবে। কোরআন শুনে গিয়ে এখানে সবাইকে টাইম মতো হাজির হওয়া লাগবে। 1 মিনিট দেরি করলে আপনার নামাজ ঠিক হবে না, কারণ পূর্ণ খুতবা ফরজ যেটা সেটা পাইলেন না। এই ফরজ না হলে ওই ফরজ হয় না। এইখানে আসিয়া যিনি খুতবা দিবেন, আমার মতো ঝালঝালা দুর্বল বলবি হওয়া যাবে না। যুদ্ধের পোশাক পরা লাগবে। আগে তরবারি লাঠি যুদ্ধ ছিল, সেই জন্য লাঠি নিয়ে খুতবা দিচ্ছে। এখন ভারতের যুদ্ধ, এই জন্য স্ট্যান্ডার্ড পিরিয়ড থাকতে হবে। ওয়াকারুজ্জামানের পোশাক, যুদ্ধের পোশাক পরা লাগবে। ওই 1-1.5 ঘন্টা খুতবা শোনাবে, স্তব্ধ হয়ে যাবে মসজিদ, কোনো কথা চলবে না। পাওয়ারফুল ইমাম, এমপি, কথা বলতে 1-1.5 ঘন্টা খুতবা, আইন শোনার পর, আইন কানুন শোনার পরে বসতে 10-15 মিনিট চা খাওয়া। ওই যে ওই মেহরাবের সাথে জায়গা থাকার ভিতরে দরজা দিয়ে ওখানে চা খাওয়া, উজু করলে যাওয়া, তেমন তো উঠলে না, কেন থুতু ফেলার ফুটে আছে। আমার দিকে দেখুন, এইবার কোমর বান্ধা সানি খুতবার জন্য দাঁড়াবে। এটা হলো প্রশ্নের জবাব। এমপি সাহেব, অমুকখানে ব্রিজ কেন ভালো হয় নাই, অমুকখানে গরিবের কেন টিন নাই, এবার মাল কত আছে, জবাব দিয়ে নামাজ পড়ান। আপনার ছেলে এমপি হওয়ার পরে পালসার গাড়ি চালায়, আর অমুকের ছেলের বাইসাইকেল নাই, এগুলো জবাব দেন। আপনার ছেলের, আপনার আজকে কি এক অবস্থা, আপনি জবাব দেন। এই জবাব দিতে গিয়ে খুতবা আটকায় দিয়েছে। আমিরুল মুমিনিন খুতবা বন্ধ করে জবাব দেন। আসেন এরকম জবাব চাই নাই, জবাব দেয় নাই। এটা হচ্ছে সারি খুতবা। আসল ইমাম নন, এমন মেম্বার বানাইছেন, বেশিরভাগ মেম্বার সুরেই জানে না। বেশিরভাগ চেয়ারম্যান নামাজ পড়েন, এমপি নামাজ পড়ে না, বেশিরভাগ সবাই পড়ে না, তা বলবো না, কোরআনে বোঝে না। আর আসল ইমাম পালাইছে, আমাকে ঠেলি নিয়ে যায়, নবতী খাড়া করে দিচ্ছেন। ওরা রাষ্ট্রের ভাতা পায়, মেম্বার, চেয়ারম্যান, এমপি সাহেব, মন্ত্রী সাহেব রাষ্ট্রের ভাতা পায়। এই জন্য মসজিদ থেকে নতুন করে কোনো ভাতা নেওয়া জায়েজ নেই। আসল ইমাম নন, আমাকে ঠেলি নিয়ে যা দাঁড় করে দিচ্ছেন। আসলে আমি তো ইমাম না, ঠেলি নিয়ে যা দাঁড় করে দিচ্ছেন, ঠেলা ইমাম আমি, রাষ্ট্রের ভাতা পাই না। এই জন্য আমি পয়সা দিলে নামাজ পড়ি, না দিলে না পড়াই। আমার জন্য জায়েজ, আমি রাষ্ট্রের ভাতা পাই না, আসলে ইমাম আমি না। তারপর আমার ইমামতি চলে কতক্ষণ, ওখানে 1:30 বাজে 20 সেকেন্ড বাকি, বসিয়েছেন, খালি ঘড়ি দেখে 2 মিনিট আগে খালি যেই 20 সেকেন্ড বাকি, আদেক মুক্তা দিই, দোকান চালিয়েছে, হুজুর যেইগুলো খাওয়া হন 1টা বাজে, হ্যাঁ হুজুর খাওয়া হচ্ছি, এই কামড় ভাব দাও দিছি হুজুর, এই হাত বন্ধ, হ্যাঁ বানছি হুজুর, এই হাঁটুতে হাত দাও দিছি হুজুর, এই খাওয়া হন, হ্যাঁ বসে রুকসের দাঁত দাও, এই বসে আসসালাম হুজুর, সব করছি হুজুর, আর আপনার কথা মানি না। আপনার কথা এই আসসালাম আলাইকুম, আসসালাম পর্যন্ত মানি না, বাইরে মানি না। এটা কি ইমাম না বদলি ইমাম?
আসলে যাইনি আমার যাই না সেই ফতোয়া তো বোঝে না কিছু শুনে তুই বলবি ফতোয়ার ভালোকে ধরবি বলে ইমামতি করে বসে নেওয়া যায় না তুই জানিস তাই না আমি কি বুঝাইতে পারছি ভালো করে বুঝান এইবার মানুষগুলি কি পতঙ্গের মতো দৌড়ে দৌড়ি শুরু হবে আল্লাহ পাক বলছেন ইয়ামা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষগুলি নেশা খাওয়ার লোকের মতো দৌড়ে দৌড়ি শুরু হবে। তারপরে গর্ভধারিণী গর্ভপাত হলে কেউ পাইবে না, দুগ্ধপানকারিণী আশার সন্তানকে ফেলাই দিবে, দুধ পান করাইতে রাজি হবে না। ইসরাফিলকে বলবেন দ্বিতীয় ফু দিয়ে দাও, দ্বিতীয় ফু দাও মাত্র গোটা দুনিয়ার ঝাঁকি মেরে ভেঙে চুরমার হয়ে যাবে। এরপর আল্লাহ পাক বলবেন আজরাইল আর কে আছে? বলে আপনি আল্লাহ, আমি আজরাইল, আমরা ফেরেশতাগণ। বলে একটা করে ফেরেশতা ধরো, জনতলাশ করো, এইভাবে জিবরাইল পর্যন্ত শেষ হয়ে যাবে। আর কে রে? বলে আপনি আল্লাহ, আমি আজরাইল। বলে নিজের মৃত্যু নিজে ঘটাও। আজরাইল বলবে এই কথা তুমি আগে পাও নাই যা, এটা কেমনে সম্ভব? আপনি যতই চিনতে পারেন স্ত্রীর সাথে রাগ করে যে মরিন চাকু নিয়ে যা পাঁচ ধারের ভিতরে ঢুকিয়ে চিকন চাকু মানে চোক্কা মাথা এটা দিয়ে আপনি হানি মরবেন। এই হানেন এই হানেন, এই যে লাগে দিয়ে অল্প একটু গুঁতে দিছে, যেই ব্যথা লাগছে সুরে মনুরে। আমার ওখানকে দেখো স্ত্রীর সাথে রাগ করি, রাখে পানি খাড়া আছে, পানি বলে ডুবি মরবে পানি খেয়ে এত অনেক নামি মানে এটি খাড়া হয়ে আছে কেমন বেগে মরে তার মরবে তো বেশি না। আমার ভাই ভালো করে বুঝে না, আজরাইল ঘুরে আসবে, আল্লাহ আমি করতে পারতেছি না। আল্লাহ বলবেন মরিয়ে মালাকুল মউত, সঙ্গে সঙ্গে আজরাইল পর্যন্ত মরে যাবে। 40,000 বছর পর্যন্ত নীরব হয়ে যাবে, পানি আর পানি। 40,000 বছর পর আমার আল্লাহ পাক অর্ডার দিবেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এবার গোটা দুনিয়া তৈরি হবে, আরশের নিচের দিকে নামিয়ে আসবেন। আল্লাহ পাক বিচারের আসনে বসবেন, বিচারের আসন হবে পবিত্র কাবা ঘর। ওটা আরশে আজিমের নিচ বরাবর, বাইতুল মামুরের নিচ বরাবর। সম্মানিত ভাইগণ, আমি ওই জায়গায় গিয়ে খুব খেয়াল করছি, আবাবিল পাখিগুলো চতুর্পাশে দৌড়ায়, কিন্তু সরাসরি কাবা শরীফের উপর দিয়ে যায় না। দেখেন ওখানে যাওয়ার সাথে অ্যাঙ্গেল হয়ে যায়। ভালো করে বোঝা না। এরপর আল্লাহ পাক অর্ডার দিবেন, বিচারের আসন হলো কাবা ঘর, বাইতুল কি কয় মসজিদুল আকসা, তারপরে মসজিদে নববী, এই জায়গাটা বিচারের আসন। আল্লাহ পাক অর্ডার দিবেন, ফেরেশতারা তৈরি হবে। ইসরাফিলকে বলবেন 3 নম্বর ফু দিয়ে দাও। তৃতীয় ফু দেওয়া মাত্র কবরের মাটি নড়াচড়া শুরু হয়ে যাবে। মানুষের গোটা হাড্ডি পচে যায়, পাছার ছোট্ট গোল হাড্ডি গোনা পচে না, এটা হলো ব্ল্যাক বক্স, এখান থেকে আবার শুরু হয়ে যায়। ভাইরা আমার এরপরে আল্লাহ পাক বলবেন ইসরাফিল তৃতীয় ফু দিয়ে দাও। তৃতীয় ফু দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, ভাই জিবরাইল শোনো, হে জিবরাইল শোনো, তোমার নেতৃত্বে আজরাইল কেন, মিকাইল কেন, ইসরাফিল কেন, 304 জন বেহেশতি বাহন নিয়ে যাও। সর্বপ্রথম আমার রাসূলকে আমার কাছে আগে নিয়ে আসো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কাকে আনতে বললেন? এবার জিবরাইল আলাইহিস সালাম 4 জন ফেরেশতাকে 3 জনকে রাখিয়া কোন ভাষায় ডাকবেন খুঁজিও পাবেন না, ভয় লাগে, বেয়াদবি হয়ে যায় নাকি আল্লাহর কাছে শোনার জন্য ডাকবেন, আল্লাহ গো রাসূলকে তোমার হাবিবে কোন ভাষায় ডাকবো খুঁজিও পাচ্ছি না, শোনার জন্য আসলাম। আল্লাহ পাক বলবেন জিবরাইল যাও আমার হাবিব গিয়ে বলো, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে, আপনাকে নেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। এই কথা বলা মাত্র মাটি ফাঁক হয়ে যাবে, আল্লাহর হাবিব উঠে দাঁড়িয়ে যাবেন। আল্লাহর হাবিব আল্লাহ সালাম গ্রহণ করার পরে বলবেন, ভাই জিবরাইল আমি তো আল্লাহর কাছে যাব, যাওয়ার আগে আমাকে বলো আমার উম্মত হাসরের ময়দানে কেমন আছে। বলেন তো আমরা কার উম্মত? জোরে বলুন কার উম্মত? কান পেতে শুনে নেন, সব নামাজি রাসূলের উম্মত নয়, সব রোজাদার রাসূলের উম্মত নয়। আমার দিকে দেখুন, সব হাজী রাসূলের উম্মত নয়, সব মুসলমান রাসূলের উম্মত নয়। যে যার পার্টি করে
সে হলো সেই পার্টির নেতার উম্মতের এক কথায় ব্যাখ্যা, কান থেকে শুনে নেন, উম্মতের এক কথায় ব্যাখ্যা, আপনি তার আদর্শের সাথে একমত, আপনি তার উম্মত। তাহলে জরিনার আদর্শের সাথে একমত, যতই নামাজ কালাম করুক কার উম্মত? সলিমুদ্দিন আদর্শের ব্যাপারে একমত, যতই নামাজ কালাম করুক কার উম্মত? কোরআনী আদর্শের ব্যাপারে একমত, এই লোকগুলি কার উম্মত? রাসূলের উম্মত। আর কোনদিন জরিনের উম্মত থাকবো না, সলিমুদ্দিন উম্মত থাকবো না, বসরনের উম্মত থাকবো না, আল্লাহর নবীর উম্মত হইলাম। এমন কোন কোন মুসলমান আছেন হাত তুলে দেখাই দিতে পারে? সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, আপনাদের হিটটা খুব কম, আমার দিকে দেখুন কষ্ট হয়। ভাইরা আমার ভালো করে বুঝে না, এবার আল্লাহর রাসূলকে নিয়ে এসে আল্লাহর বাম দিকে বসাবেন। আল্লাহর নবীর আর আল্লাহর আসনের সাথে নবীজির আসন, এটা হলো মাকামে মাহমুদ। এইখানে নবীজি থাকবেন বাম পাশে, সমস্ত মানুষের দাঁড়িয়ে ধরে সমস্ত নবীগণ আরো সে আজিম। আল্লাহ নবী কান্নায় দুর্বল হয়ে পড়বেন, আল্লাহ পাক বলবেন হাবিব আমার কান্দিয়েন না, আপনি কি চান আমাকে বলেন, আপনার চোখের পানি আমার সহ্য হয় না, আপনি কি চান? আপনার উম্মতের ব্যাপারে আপনি যা বলবেন আমি আল্লাহ তা মেনে নিব। সম্মানিত ভাইগণ, কার উম্মত হবেন এটা হিসাব করে দেখেন। ভাইরা আমার ভালো করে বুঝেন, সমস্ত মানুষ উঠবে কানায় কানায় ভর্তি, কোটি কোটি মানুষ। আল্লাহ পাক বলবেন হাসরবাসীরা আসর উদ্বোধন করব, উদ্বোধন হবে কোরআন দিয়া। আমার দিকে তাকাও, এই সবাই ছোট ছোট বাচ্চা, বাবা আমার দিকে তাকাও। উদ্বোধন হবে কি দিয়া? কোরআন দিয়া। দাউদ আলাইহিস সালামকে ডাকবেন আগে, দাউদের এক খতম কোরআন তেলাওয়াত করে শোনাও। তার মানে আল্লাহর কালাম রাসূলকে দিয়েছে। এমন যদি আল্লাহ বা রাসূল করেন, বদমাইশদের দুনিয়ার প্রশ্নের জবাব হয় না। এই জন্য দাউদ আলাইহিস সালামকে দিয়ে তেলাওয়াত শুরু করে দিবে। একবার তেলাওয়াত করে শোনাও, একটা আয়াত করবে থামিয়ে যাবে, আউযু বিল্লাহি তিনাস পর্যন্ত তেলাওয়াত করবে। আল্লাহ পাক বলবেন ও হাসরবাসীরা দুনিয়ার কোরআনের সাথে মিল আছে না নাই? কিন্তু মজার ঘটনা হলো সূরা গাশিয়া পড়ে দেন, আল্লাহ তাআলা হাদিসুল গাশিয়া এই সূরাটা পড়ে দেন। এই সওয়া কেমন দিকে আমার দিকে দেখে, এই সওয়া শোনা হয় না কেন? শোনো আমার দিকে দেখেন, সূরা গাশিয়া পড়ে দেন। কোরআন বিরোধীরা যতই নামাজ কালাম করুন, হজ করুন, মৌলবি বানাক, দাড়ি টুপি থাক, এদের মুখ হবে মলিন। আল্লাহ তাআলা হাদিসুল গাশিয়া এই সূরাটা পড়ে দেন, এদের মুখ হবে মলিন, ভীত সন্ত্রস্ত, এদের মুখ দিয়ে সেদিন আর কোরআন বাইর হবে না। কাফেরদের যেমন বাইর হবে না, এদেরও বাইর হবে না, কারণ এরা কোরআন তেলাওয়াত করে সেদিন মারা গেল। এই আলোচনার পরে আবার যে আলোচনাটি শুরু হয়ে গেল সেটা হলো কোরআনের পক্ষের লোকেরা দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কণ্ঠ মিলায়া আল্লাহর কালাম আনন্দ চেহারা নিয়ে তেলাওয়াত শুরু করে দিবে। জোরে বলবেন না? এবার দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তেলাওয়াত শেষ হবে। আল্লাহ পাক বলবেন হাবিব আমার, দাউদের উপরে কোরআনুল কারীম নাযিল করা হয় নাই, আপনার উপরে নাযিল করা হয়েছে। এবার আপনি আরেকবার তেলাওয়াত করে শোনান। নবীজি তেলাওয়াত শুরু করে দিবেন। কোরআন বিরোধীদের মুখ হবে মলিন, আর তেলাওয়াত বাইরে হবে না, যতই নামাজ কালাম বলুক তারা ছিল কোরআনের বিরোধী। আর কোরআনের পক্ষের লোকেরা উজ্জ্বল চেহারা নিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে দিবে। নবীজির কণ্ঠে তেলাওয়াত শেষ হয়ে যাবে। এবার আল্লাহ পাক বলবেন হাসরবাসীরা এবার আমার কোরআন আমি আরেকবার তেলাওয়াত করে শোনাই। আতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাউমিন ইউমিনুন। একদিনে তো সমালোচনা করা যায় না। এই সূরাটি আল্লাহ নাযিল করেছেন মক্কা ভূমিতে যখন চতুর্দিকে অন্ধকার, ঈমান রাখা কঠিন, তাইলে তার ঈমান হবে না। ধৈর্য যাতে আরো বাড়ে
এই জন্য এই সূরাটি নাযিল করে আল্লাহ পাক বলছেন আপনাকে শোনাচ্ছি মুসা এবং ফিরআউনের ঘটনা আমি আল্লাহ নিজে তেলাওয়াত করে। এবার আল্লাহর কণ্ঠে যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে কাহার নাম ধারণ করবে, কাট কাট মারমার শব্দ শুরু হয়ে যাবে, আসরের ময়দান কাঁপা শুরু হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন আমি বাবা সর্বপ্রথম আপনার উম্মতের হিসাব আমি আগে নেব, তাদেরকে আগে পাঠান। সম্মানিত ভাইগণ, মোবাইলের মেমোরি কার্ড আছে না নাই? কত মানুষের মেমোরি কার্ড এই যে গলার এই উঁচু জায়গার না হাত দিয়ে দেখেন সূরা বানী ইসরাঈল আমি এগুলো আলোচনা জানা শুধু বলে দিয়ে যাই ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এখান থেকে বের করা হবে কিতাব আমলনামা। এরপরে বলেন তো হিসাব নিবে কে? আমাদের হিসাব করবে কে? বলুন আল্লাহ। হিসাব আল্লাহ করবে কে? আল্লাহ। হিসাব আপনার হিসাব আপনি করতে হবে। আল্লাহ হিসাব দেখবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। কর্মের বই হাতে দিয়ে আমলনামা হাতে দিয়ে বলবেন করো আর এই যে পাল্লার সামনে মানা দাও মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। করো আর হিসাব রাখো। ওখানে নিজের পড়া নিজে করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমলনামা হাতে দিয়ে বলবেন করো তোমার আমলনামা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্না দুর্বল আল্লাহর দিকে তাকাবেন, নবীজির দিকে তাকাবেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নিজের কর্মের বই পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করা মাত্র, রহমান আর রহিম নাম শোনা মাত্র আল্লাহ কোরআনের পক্ষের লোকদের জন্য কাহার পরিবর্তন হইয়া আল্লাহ রহমান হয়ে যাবে। আল মুলকু ইয়াউমাইযিল হাক্কু লির-রহমান ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। সম্মানিত ভাইগণ, সেদিন মুমিনদের জন্য আল্লাহ রহমান, কাফেরদের জন্য দিন কি কঠিন, আল্লাহ কাহারে থাকবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। চল যাবেন আমার দিকে দেখুন, ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ পাক জানা ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম ডাক দিবেন। যে যার পার্টি করেছো ওই পার্টির নেতা আছে না নাই? ওই নেতার সামনে নিয়ে লাইন ধরে আমার কাছে আসো। যারা যার পার্টি করেছে ওই পার্টির নেতার সামনে নিয়ে লাইন ধরে আসবে। যারা যার পার্টি করেছে তার পিছনে দাঁড়াবে। যারা কোরআন হাদিসের পক্ষে পার্টি করেছে কান পেতে শুনে নেন, এই লোকগুলি নবীজির পিছনে লাইন হয়ে দাঁড়াবে।